হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসছি মজাদার এই লাল, লাল সস রেসিপি একদম প্রিজারভেটিভ ছাড়াই। তো ১ম এ নিয়েছি আমি গাছের মরিচ তো দেখতে পারছেন। তারপরে নিয়ে এগুলো বোটাটা ছেড়ে নিয়েছি। তারপরে এখানে আমি আরও কিছু শুকনা মরিচ এড করে দিব। এই যে বাসায় এই শুকনা মরিচ ছিল, এই শুকনা মরিচগুলো এড করে দিলাম। সবগুলিকে ধুয়ে পরিষ্কার করে নেবেন। তারপরে এখানে পানি দিয়ে দিবেন। পানি দিয়ে হালকা একটু আমি লবণ দিয়ে দিয়েছিলাম। স্কিপ হয়ে গেছে। লবণ দিয়ে আমি বয়েল করে নিয়েছি। ঠান্ডা হওয়ার পর এটাকে ব্লেন্ড করে নিব। তো আমি এখানে পানিসহ যে মরিচটা ওটা পানিসহ একদম ব্লেন্ড করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কালার আসছে। তারপরে এখানে নিব কর্নফ্লাওয়ার একটু গুলিয়ে নেব। তো আমি কর্নফ্লাওয়ার গুলিয়ে নিচ্ছি এখানে। তো দেখতে পাচ্ছেন কর্নফ্লাওয়ার গোনা হয়ে গেছে। তারপর এখানে নিয়ে নেব রসুন কুচি। তারপরে দিয়ে দিব একটু ১ টেবিল চামচ মতো চিনি। আমি অনেকখানি চিনি ইউজ করেছি। আপনি কম বেশি করতে পারেন। তারপর এখানে হালকা অল্প, অল্প করে এই যে কর্নফ্লাওয়ারটা গুলিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিবেন। দিয়ে আমি নিজের মতন এটা করেছি। আপনি যেকোনো ফাস্ট ফুডে এটা ব্যবহার করতে পারেন। খুবই মজার হয়েছে এটা। নিজের গাছেরটা আরও বেশি মজা। আপনি বাজার থেকে লাল মরিচ কিনে নিয়ে আসতে পারেন। ওটা দিয়ে এই সসটা রেডি করতে পারেন। তো এটাকে ঠান্ডা করে নেব এখন। আমি ঠান্ডা করে ঝটপট এই রেসিপিটা রেডি হয়ে যায়। আপনি রেখে ফাস্ট ফুডের সাথে ব্যবহার করতে পারেন। তো আমি দেখেন এই বোতলে আমি ভরে নিয়েছি। এই পরিষ্কার বোতল নিয়েছি এবং এটা একদম শুকনা ছিল। তারপরে দেখেন হয়ে গিয়েছে আমার সস।